আজ শনিবার সকাল এখন 7:15 সকাল সকাল স্নান করে চা নিয়ে বসলাম। সবাইকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আজকে আমি শাড়ি পরে রেডি হয়েছি কারণ তন্ময়ের বাড়ি যাচ্ছি। হাই গুড মর্নিং। তো কালকে যেমনটা জানোই তোমরা, তন্ময় এখানে এসেছিল। তো চলো বাড়ি যাওয়া যাক। মা আসছে, সাবধানে থাকো। আজকে জলটা একদম কম খাবে, 500 বেশি খাবে না। মায়ের যেহেতু শরীরটা ইদানিং খুব খারাপ, আর তোমরা জানোই কিডনি পেশেন্ট, তাই একটা কড়া ধমক দিয়েই বাড়ি থেকে বেরোলাম যেন দুদিনে 1 লিটারের বেশি জল খাওয়া না হয়। আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় 22 কিলোমিটার। এবার চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি চন্দ্রকোনা। তো এখান থেকে প্রথমে আমরা মালা, কারণ আমি আজকে তন্ময়ের বাড়ি যাচ্ছি বেসিক্যালি ওখানে পুজো দেওয়ার জন্য। আমার বাড়ি বা তন্ময়ের বাড়ি দুজনের বাড়ির মধ্যবর্তী বাজার হচ্ছে এই চন্দ্রকোনা। এখানে এসেই প্রথমেই আমরা চলে এসেছি ফুলমালার দোকানে। যেহেতু পুজো দেবো তাই চাইছিলাম রজনীগন্ধার মালা কিনতে। তা তো নেওয়াই হলো, সঙ্গে কালী মাতার পুজো দেবো, সেই জন্য এখান থেকে দেখলাম বেশ সুন্দর জবা ফুল রয়েছে। জবা ফুলের একটা মালা ছিল কিন্তু সেটা একটু ছোট থাকায় দাদাকে বললাম একটা বড় করে মালা তৈরি করে দিতে। আর দেখো 5 মিনিটের মধ্যে তো সুন্দর একটা লাল জবার মালাও কিন্তু দাদা তৈরি করে দিলেন। দামটা নিল 100 টাকার মতো, কিন্তু বেশ ভালো হলো, মনটাও বেশ খুশি হলো। তবে আমার মনে হলো উত্তরপ্রদেশের তুলনায় এখানে ফুলের দাম কিন্তু অনেকটাই বেশি। যাই হোক, আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, এবার পারা বাড়ি যাওয়ার। এর আগে কিন্তু আরও একটা শপিং বাকি আছে। এসেছি শাখাঘর, যেটা চন্দ্রকোনার অন্যতম প্রসিদ্ধ একটি শাখা বলার দোকান। হয়তো অন্য কোনো দোকানও আছে, বাট আমি বরাবরই এখান থেকেই শাখা নিই। অ্যাকচুয়ালি আমার কয়েক মাস আগেই শাখাটা বেড়ে গিয়েছিল, তারপর আর আসা হয়নি, তাই আজকে আসলাম। আর এবার ইচ্ছে ছিল আমার একটু মোটা মোটা শাখা পরতে। অনেকগুলো ডিজাইন দেখলাম, খুব পছন্দ হলো, হাতে পরেও নিলাম। তারপর যেহেতু টাইট হচ্ছিলো তাই জন্য চেঞ্জ করে ফাইনালি এটা পরলাম। আমি বেশ খুশি হয়েছি, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা শাখা পলা পরার জন্য। সত্যি কথা বলতে এখানে না অনেক ধরনের কালেকশন রয়েছে। প্রাইসের ওপর ডিপেন্ড করে, অবভিয়াসলি ডিজাইন ডিপেন্ড করে, কিন্তু এত এত সুন্দর ডিজাইন তে কোনটা ছেড়ে কোনটা নেব সেটার কনফিউশন লেগেই ছিল। ফাইনালি তন্ময় বললো পরে যখন নিয়েছি সে হাত থেকে খুলতে হবে না। চন্দ্রকোনা থেকে প্রায় 7 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি তন্ময়ের বাড়ির প্রায় সামনাসামনি। এখান থেকে আমরা নিলাম পুজো দেওয়ার জন্য 2টো শাড়ি। এই দেখতে পাচ্ছ 2টো শাড়ি অলরেডি চুজ করে নিয়েছি। এবার ঠাকুরের পুজোর জন্য কিছু কিছু ঠাকুরের শাঁখা পলা যেই সমস্ত জোড় লাগে সেগুলো একটু নিয়ে নিলাম। আর আগে মায়ের পুজো দেওয়ার জন্য সব কিছু বাড়ি থেকে নিয়েই চলে গেছে। তো এবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যাক। এখান থেকে বাড়ি আর মাত্র 500 মিটার। তবে মাঠের এরকম অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে না ভিডিও করলে থাকা যায় বলো? এখন মেঘটা সরে গিয়েছে, তাই এরকম সাদায় আর নীলে ভরা আকাশ আর সঙ্গে সবুজ রঙের মাঠ। এখন ধান রোয়া হচ্ছে, সঙ্গে সোদা মাটির গন্ধ। কি অপূর্ব অনবদ্য যে লাগছে, সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না। আমার বরাবরই গ্রামে বড় হয়ে ওঠা, তাই গ্রামের প্রতি একটা অন্য ধরনের ভালোবাসা আছে। আর এরকম স্নিগ্ধতা কার না ভালো লাগে বলো? তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে প্রথমেই শাড়ি চেঞ্জ করে চলে এসেছি মায়ের ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ অলরেডি মা বিভিন্ন জায়গায় পুজো দেওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত করেই রেখেছে। এবার শুধুমাত্র ফলগুলো কেটে নেওয়ার পালা। তো চলো ফলগুলো আমি একটু হাতে হাতে কেটে নিই, তাহলে হয়তো মায়েরও একটু সুবিধা হবে, তার সঙ্গে আমাদেরকে অনেকটা রাস্তা যেতেই হবে। আর 10টার মধ্যে সমস্ত পুজো কিন্তু শুরু হয়ে যাবে। একটা একটা করে প্রায় 5টা মন্দিরে পুজো দিতে হবে। তো চলো, আর সেই ওয়াইজ মা বলে দিচ্ছে কোনটা কোন থালি কোথায় দিতে হবে। পৌঁছে গেছি তারপরে এখানে এসে প্রথমে আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি। তো চলো এবার কাজে লাগে যাক। আর মাত্র আধা ঘন্টা বাকি, তাই তাড়াতাড়ি কিন্তু আমি এই ফল উপকরণ যেগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি প্রসাদের জন্য। এখানে সমস্ত ফল টল কাটা হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার পুরো জোগাড়টা দেখাই। মা বাবা অর্থাৎ মঙ্গলচণ্ডী মা আর সঙ্গে মহাদেবের পুজো দেওয়া হবে, সেখানে রয়েছে দ্বাদশ শিবালয়। তো সমস্ত জায়গায় দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ রম্ভা নেওয়া হয়ে গেছে, চালও নেওয়া হয়ে গেছে। সঙ্গে এখানে এই ডাবটা দেওয়া হয় মাকে সাজানোর জন্য। আর এখানে সেই ফুলের মালাটা, সঙ্গে আরও রজনীগন্ধার মালাগুলো আমরা যথারীতি নিয়ে নেব। আর এখানে সমস্ত কিছু উপকরণ আমি কেটে রেডি করে নিয়েছি। অলরেডি তন্ময় একটা মন্দিরে পৌঁছে দিয়েছে। ফল উপকরণের সঙ্গে সঙ্গে এবার মা মঙ্গলচণ্ডীকে কিন্তু ভোগও প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর এই জন্যই সকাল থেকে এই যে দাদা যিনি পুরোহিত, উনি এসে কিন্তু এই ভোগ বানাচ্ছেন। প্রায় ভোগ কমপ্লিটের মুখেই, দেখতেই পাচ্ছ আর শেষটুকু বাকি। এবার চলো আমরা ততক্ষণে যাই। এটা হলো তন্ময়দের এখানে গ্রামের শিব মন্দির, যেটিকে বলা হয় শান্তিনাথ বাবা। এখানে আসলাম, এসেই দেখলাম পূজারী পুজো করছেন। তো চলো একটু তোমাদেরকেও দর্শন করিয়ে দিই, সঙ্গে আমরাও যাই। বৃষ্টি স্নাত ওয়েদার, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছেই। আর এটা হলো তন্ময়দের এখানকার গ্রামের আটচালা, আর সামনে শীতলা মন্দির। সবচেয়ে তাড়াতাড়ি হয় এই শীতলা মন্দিরের পুজো, তাই জন্যই এত তাড়াহুড়ো। যাই হোক, মায়ের কাছে পৌঁছে গেছি আর পণ্ডিতজিও চলে এসেছে। যাই হোক, অনেকদিন পর মায়ের পুজো দিয়ে মনটা বেশ শান্তি লাগছে।
দেখতেই পাচ্ছ মাকে কি অপূর্ব মিষ্টি লাগছে দেখতে। তো চলো এবার যাওয়া যাক পরের গন্তব্যের দিকে। এবার আমরা চলে এসেছি মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে। যেহেতু মন্দিরের চাবিটা মা পিছনে নিয়ে আসছে, তাই আমরা ওয়েট করছি মন্দিরের সামনে। এখানে অনেকগুলো জিনিস রয়েছে, তাই হাতে আর কাউকে দেখাতে পারছি না। তো চলো ফাইনালি মাও পৌঁছে গেছে। এবার পালা চাবি খুলে মাকে দর্শন করার। এখানে আসলে আমরা প্রায়শই চেষ্টা করি মা মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে তারপর কোনো জায়গা যেতে। আমাদের বিশ্বাস এই মাকে পুজো না দিলে আমাদের যেন কোনো কাজই ঠিক কমপ্লিট হয় না। আর তন্ময়ের তো অনেক বেশি অটুট বিশ্বাস, কারণ তন্ময় ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে এই সব কিছু মা বাবার কাছে থেকে। আর আমিও ধীরে ধীরে 4 বছর হয়ে গেল, আর বিশ্বাসটা ক্রমশ ভক্তি বিশ্বাস সব কিছু মিলিয়ে মিশিয়ে মায়ের কাছে দর্শন না করলে আমাদেরও মনে যেন কোথাও একটা খটকা থেকেই যায়। তো চলো দেখতেই পাচ্ছ মা বাবা, আর এখানে আমরা সব কিছু সাজিয়ে দিলাম। এইবার তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দির এরিয়াতে রয়েছে দ্বাদশ শিবালয়, আর তার সঙ্গে রয়েছে মা দুর্গার মন্দির, তার সঙ্গে এদিকে রয়েছে রাস মন্দির, দামোদর। তো সমস্ত মন্দিরে পুজো করা হবে এবং শেষে হবে মা মঙ্গলচণ্ডীর আরাধনা। এখানে আরাধনা শুরু হয় দামোদর অর্থাৎ ভগবান বিষ্ণুর পূজা অর্চনা দিয়ে। পুজো হতে এখন একটু দেরি রয়েছে, তো আমরা এখন একটু বসি, ব্রাহ্মণ আসুক, তারপরে আবার পুজো শুরু হবে। ভগবানের নাম করতে করতে সমস্ত মন্দিরে ধূপ জ্বালানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একবার এরিয়াটা ঘুরে দেখালাম। 200 বছরের কাছাকাছি প্রাচীন কিন্তু এই মন্দির, আর কি অদ্ভুত সুন্দর লাগছে তাই না? তো চলো এখানে আমিও সমস্ত দ্বাদশ শিবালয়ে প্রণাম করে ধূপ দিলাম। আর কি ভালো লাগছে অনেকদিন পর বাড়ি এসে, আবার আজ শ্রাবণের প্রথম দিন, তাই মনটা আরও বেশি খুশি হয়ে গেল। এখানে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ এটি তন্ময়ের দাদার ছেলে। তো বাচ্চাদের যেমন স্বভাব ও এদিকের দিক একটু ঘুরে নিচ্ছে, ততক্ষণে আমার পুজো দেয়া প্রায় কমপ্লিট। এবার আমরা চলে এসেছি বিষ্ণুর আরাধনা করে মা মঙ্গলচণ্ডীর কাছে। চলে এসেছে এই ব্রাহ্মণ দাদা, এই দাদাই আজকে পুজোর করবেন, সঙ্গে ভোগ নিবেদন করবেন। আর দেখতেই পাচ্ছ মা বাবাকে স্নান করানোর জন্য দাদা শুরু করেছে অলরেডি। অনেক দিন পর পুরো পুজোটুকুই আমি দেখতে চাই, সেই জন্য আমি আর বাড়ি গেলাম না, আমি এখানে মন্দিরে রয়েছি। মা গিয়েছে বাকি উপকরণগুলো নিয়ে আসার জন্য। এর নাম সিদ্ধার্থ, আর দেখে শান্তশিষ্ট মনে হলো একদমই তা নয়। আমি বলেছি চুপ করে বসে থাকলে বিকেলবেলা তোমার জন্য চকলেট নিয়ে আসবো, সেই জন্যই চুপচাপ বসে এখন পুজো দেখছে। এদিকে দেখতেই পাচ্ছ মা বাবাকে স্নান সেরে এখন পরিয়ে দিচ্ছে মালা। আর বাবাকে কি সুন্দর লাগছে তাই না, নতুন বস্ত্র পরিধান করেছে। আর যেহেতু শ্রাবণীর প্রথম দিনে বাবার জন্য ভোগ আর মায়ের জন্য ভোগ নিবেদন করার সুযোগ পেয়েছি, তাই মনটা খুশিতে ভরে উঠেছে। এবার চলো বাবা মায়ের আরাধনাটা একটু দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুজো হয়েছে, এরপরে হবে ভোগ নিবেদন। তো আমরা জাস্ট ওয়েট করছি। আর মানে পণ্ডিত জি আছে ভোগটা নিয়ে সঞ্জিত দা আমাদের পণ্ডিত সঞ্জিত। হ্যাঁ মানে ওই না আমি বলছি মানে দাদা গেছে নিয়ে আসার জন্য। পায়েস ভোগ হচ্ছে আমাদের, তুই তো বলেইছিস, দেখিয়েছিস। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি, তো সেটা নিয়ে আসা হোক। মস্তান ঘড়ি কাটায় এখন প্রায় 12:30, আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের ভোগ নিবেদনও কিন্তু কমপ্লিট। মঙ্গলচণ্ডী 18 তারিখে আমরা জাস্ট পায়েসের ভোগ, যে তোমাদেরকে আগে বলা ছিল, ভোগ দেওয়া হলো। সঞ্জিতদার পুজো কমপ্লিট হয়ে গেল। আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর এখন আমরা যাবো শ্মশানে কালীচণ্ডী মন্দির। তো থাকো আমাদের সাথে। এবার আমরা চলেছি আমাদের অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে, যেটি বাড়ি থেকে প্রায় 250 মিটার দূরে অবস্থিত। দেখতেই পাচ্ছ খোলা মাঠ আর এরকম সুন্দর আকাশ। আকাশটাকে দেখে মনে হচ্ছে যেন বর্ষার না শরতের আকাশ। আর এই মায়ের মূর্তি কি অদ্ভুত ভয়ঙ্কর, সেটা তোমরা সামনের থেকে দেখলেই বুঝতে পারবে। সুন্দর কথাটা আমি বললাম না, কারণ মা না ভীষণ গম্ভীর কিন্তু খুব মিষ্টি। তো চলো মাকে একবার তোমাদেরকে সামনে থেকে দর্শন করাই। মায়ের গলাতে যে মালাটা এখন পরাচ্ছে, যেই মালাটা আমরা সকালবেলা জবা ফুলে নিয়ে আসলাম, ওই মালাটাই। আর দেখতেই পাচ্ছ মায়ের হাইটটা একটু বেশিও হয়, একটু কষ্ট করেই পূজারীকে কিন্তু মালাটা পরাতে হচ্ছে। মা কি অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু একটু ভয়ঙ্কর। মুখটা একটু গম্ভীর হলেও মা কিন্তু খুব মিষ্টি, সব কথা কিন্তু মা মন দিয়ে শোনে। তাই আমরা যখনই কোনো বিপদে পড়ি বা যখনই মনের কোণে যখন অশান্তি বাসা বাঁধে, তখনই একবার মায়ের দর্শন করতে ছুটে চলে আসি। এখন প্রায় 2:30, বাড়ি ফিরে চেঞ্জ করেই বসে পড়েছি খেতে। আজকের মেনু সম্পূর্ণ নিরামিষ, আলু পোস্ত, ডাল আর ভাত, সঙ্গে আলু মাখা। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি। তো চলো এবার খাওয়া যাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন প্রায় সন্ধ্যে 7:30 নাগাদ। আমি অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছিল। অনেকটা টাইম উপবাস দেওয়ার জন্য, তারপর অনেকটা জার্নিও হয়েছে। বাট যাই হোক, এখন দেখতে পাচ্ছ সিদ্ধার্থ এখানে
কিন্ডার জয় খুলছে। বেসিক্যালি বাচ্চাদের না কিন্ডার জয়ের প্রতি একটা আলাদা ধরনের আকর্ষণ রয়েছে, হয়তো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা হয়তো ভালো করেই জানো। যদিও এই চকলেটের মধ্যে তেমন কোনো স্বাদ নেই, কিন্তু এর মধ্যে যে গিফট পাওয়া যায় সেটার প্রতি বাচ্চাদের এক্সাইটমেন্ট কিন্তু অনেকটাই থাকে। আর তার অন্যথা সিদ্ধার্থী বা কেন হবে বলো, দেখতেই পাচ্ছ গিফট পেয়েছে একটা পাজল গেম আর তার সঙ্গে এই চকলেটটা। তো যাই হোক, ও খেয়ে নিচ্ছে আর সঙ্গে কাকায়ের সঙ্গে মার্কেটে গেছিলো আর কী কী নিয়ে এসেছে সেটাই আমাকে একটু দেখাচ্ছিল। আজ সারাদিনই কখনো বৃষ্টি কখনো রোদ্দুর হচ্ছিল, আর যেহেতু অনেকটা টাইম না খেয়েছিলাম তাই জন্য আর খুব একটা বেশি চা খাওয়ার ইচ্ছেও আমার ছিল না। আর যেহেতু আজকে নিরামিষ তাই জন্য তন্ময়কে বলেছিলাম পসিবল হলে একটু পনির নিয়ে আসতে, আজকে পনির বানাবো। তো দেখতেই পাচ্ছ পনির তো নিয়ে এসেছে, কিন্তু পনিরটা অতটা ফ্রেশ না, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। এখানে পাশে বসে রয়েছে বৌদি, তো আমাকে একটু হেল্প করছিল, কারণ আমি তো ঠিক জানি না কোথায় কি মশলা থাকে কি না থাকে। তো যাই হোক পনিরগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আমি। তবে জানো পনির যেহেতু গ্রামের দিকে অতটা বেশি সেল হয় না, সেই জন্য পনিরের কোয়ালিটিটা অতটা আমার ভালো লাগছে না। দেখতে পাচ্ছ ও কমপ্লিট করে ফেলেছে। কমপ্লিট হয় তোর? আজকে আমি যেহেতু তন্ময়ের বাড়িতে থেকে গেলাম, মানে আমার ছিল বাড়ি সকালবেলায় সন্ধ্যেবেলায় যাওয়া, কিন্তু তন্ময়ের অফিসে এত বেশি কাজ এখানে এসেও যেখানে আমি থাকতে বাধ্য হলাম। তো আমি আজকে রাত্রে বানিয়েছি পনির। আজকে যেহেতু নিরামিষ, শনিবার এমনিতে আমরা নিরামিষই খাই, আর কালকেও নিরামিষ তো? হ্যাঁ কালকে পূর্ণিমা আছে। হ্যাঁ, তো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য এখানে বানানো হয়েছে পনির, আর সঙ্গে ভাত রান্না করে নিয়েছে, আর আর আলু মাখা হয়েছে। ঠিক আছে, তো আজকে এটাই স্পেশাল। তো চলো সবাই মিলে খেতে বসি এবার। পনিরটা দেখতেই পাচ্ছ রান্না হয়েছে, সঙ্গে রয়েছে আলু মাখা আর পনিরের কারিটা মোটামুটি ঠিকই হয়েছে, কিন্তু পনিরটা কেমন যেন একটু টকটক লাগছে, তাই আমার সবাই খাবে কিভাবে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। দাদা পনির কেমন হয়েছে খেয়ে বল। তুই খাসনি কি করে বলে দিই ভালো হয়েছে? ও বাবা পনির কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে মা? তোমার পনির কেমন কি মনে হচ্ছে? পনির কেমন হয়েছে? আমি আগে খাই, খেয়ে বলবো। বসে গেছি, বলা হয়েছে যারা 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 বড় লোক তারা চেয়ারে বসবে, যারা গরিব লোক তারা নিচে বসবে। ওই দেখো নিচে গরিব লোকরা বসে আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।